পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে শক্ত অবস্থানে শুভেন্দু অধিকারী। সীমান্ত সুরক্ষার পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। किस तरीके से ये लोग लूटा है बंगाल को। সোমবার কলকাতার ভবানীপুর ও ক্যামাক স্ট্রিটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, সীমান্ত সুরক্ষিত করা হবে এবং অনুপ্রবেশকারীদের হটিয়ে যেখান থেকে এসেছিল সেই রাস্তা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বর্ডারকে সুরক্ষিত করা, অভারতীয়দের দরজা দেখিয়ে দাও, ঘুসপেটিয়া हटाओ, जाओ जहां से आया था उस रास्ता से जाओ, वापस जाओ बांग्लादेश। তিনি আরও বলেন, তার মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গের তৃণমূল, সিপিএম বা কংগ্রেসের চেয়ে বাংলাদেশের জামাতের অস্বস্তি অনেক বেশি বেড়ে গেছে। আরে এখানকার তৃণমূল, সিপিএম, কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। নিজেকে সাধারণ মানুষের ভাই হিসেবে উল্লেখ করে শুভেন্দু জানান, তিনি ভয় পাওয়ার বা মাথা নোয়ানোর লোক নন এবং বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে তা পূরণ করবেন। ইতিমধ্যে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাতিল করা হয়েছে। এর আগে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর শুভেন্দু ঘোষণা করেছিলেন ৪৫ দিনের মধ্যে বিএসএফকে সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হবে। মনিরুজ্জামান বাবু, ৭১।